আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের অধ্যায়ের অনুশীলনীর সর্বশেষ অঙ্ক 14 নম্বর অঙ্কে আজ আমরা উপস্থিত হয়েছি। 14 নম্বর অঙ্কে দেখো, চিত্রে একটি অর্ধগোলক ও কোনো একটি সিলিন্ডারের মধ্যে ঠিক বসে গেছে। এই যে চিত্রে দেখা যাচ্ছে যে একটি কোনক অর্ধগোলক একটি সিলিন্ডারের উপর কিন্তু বসানো হয়েছে। ১ নম্বর বলেছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ২ নম্বরে দেওয়া আছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আবার ৩ নম্বর দেওয়া আছে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন, অর্থাৎ এই যে অর্ধগোলকটি বসানোর পর যে সিলিন্ডারের অংশ ফাঁকা আছে, এই ফাঁকা অংশের আয়তন বের করতে হবে। আর সর্বশেষে দেওয়া আছে অর্ধগোলক, কোনক ও সিলিন্ডারের আয়তনের অনুপাতে তিনটির অনুপাত কি হবে সেটি নির্ণয় করতে হবে। এখানে চিত্র দেখে দেখা যাচ্ছে যে এই অর্ধগোলকের বা সিলিন্ডারের যে ব্যাসার্ধ এটি কিন্তু 6 সেন্টিমিটার। আর এই যে নিচের যে অর্ধগোলক রয়েছে এটারও উচ্চতা 6 সেন্টিমিটার, আর বাকি অংশের উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। চলো এই অঙ্কটির সমাধান করি। ১ নম্বরে দেখো, চিত্র অনুযায়ী কোনকের ভূমির ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার, এটা আমরা আগে বলেছিলাম। এরপর কোনকের উচ্চতা h, এই যে উচ্চতা h সমান 12 সেন্টিমিটার। এই কোনকের উচ্চতার কথা বলা হয়েছে 12 সেন্টিমিটার। এখন যদি হেলানো তলের উচ্চতা দেওয়া হয়, হেলানো তল যে এটা l, তাহলে এটা সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস r স্কয়ার। এখানে r এর মান 6, h এর মান 12। 12 উপর স্কয়ার করলে হবে 144, আর 6 এর উপর 636। 144 আর 36 যোগ করলে হবে 180। এটাকে যদি রুট করি তাহলে পাবো 13.42 সেন্টিমিটার প্রায়। সুতরাং কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। আর এর মান আছে 13.6, আর এখানে এল এর মান 13.42। এগুলো ক্যালকুলেশন করলে আমরা পাবো 292.96 সেন্টিমিটার। কোনকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম কত? 252.96 সেন্টিমিটার। এখন দেখবো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 1/2 4 পাই আর স্কয়ার। এখানে এই 2 এই 4 এর সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 পাই আর স্কয়ার, তাহলে 2 দেখো 2 পাই আর স্কয়ার বর্গ একক। 2 পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 6 এর উপর স্কয়ার, 6 6 36। এখানে শুধু সেটি করা আছে। আর এই তিনটি যখন আমরা গুণ করব তখন পাবো 226.195 সেন্টিমিটার প্রায়। অতএব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 226.195 সেন্টিমিটার। এরপর দেখো 2 নং চিত্র হতে কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার আর এর মান এখানে 62 নয়, এখানে 6 এর উপর স্কয়ার হবে, আর এইচ এর মান 12। তাহলে এখন আমরা এটি ক্যালকুলেশন করে পেয়েছি 452.39 সেন্টিমিটার কিউব। অর্ধগোলকের আয়তন কি? 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 2 আর এই 4 যদি কাটাকাটি করে তাহলে 2/3 পাই আর কিউব। এখানে সেই মানটি বসানো হয়েছে। এখানে 6 হবে আর এর মান, আর এই কিউবটা উপরে হবে 6 এর উপর। এখানে ক্যালকুলেশন করে যে মানটি আমরা পেয়েছি টোটাল 452.39 সেন্টিমিটার প্রায়। এটির ক্যালকুলেশন এবং এটা দুটি কিন্তু প্রায় একই মান এসেছে। আবার সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান বসালাম, আর এর মান বসালাম, এইচ এর মান হচ্ছে ওই দুটি অশত, যেহেতু এখানে পুরোটাই অংশ ছিল, একটা 6 ছিল আর একটা ছিল 12, তাহলে দুটি যোগ করতে হয়েছে। তাহলে এখানে হলো 18। ক্যালকুলেশন করে পেলাম 2035.76 সেন্টিমিটার কিউব। সুতরাং সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন সিলিন্ডারের সম্পূর্ণ অংশের যে আয়তন আছে তার থেকে কোনকের আয়তন এবং অর্ধগোলকের আয়তন যদি যোগ করে বাদ দিই তাহলে পাবো ফাঁকা অংশের আয়তন। তাহলে সিলিন্ডারের সম্পূর্ণ অংশের যে আয়তন সেটি হচ্ছে 2035.76। কোনকের আয়তন পেয়েছি 452, আবার অর্ধগোলকের আয়তন পেয়েছি 452। এই দুটি যোগ করে আমরা এই 2035 থেকে বাদ দিলে পেয়েছি 1130.98 সেন্টিমিটার কিউব। সুতরাং সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন পেলাম 1130.98 সেন্টিমিটার কিউব। এখন 4 নম্বরে যে অংশটুকু বলেছে সেটি হচ্ছে অর্ধগোলকের আয়তন এবং কোনকের আয়তন ও সিলিন্ডারের আয়তনের আমাদের একটি অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সবগুলোর আয়তন আগে নির্ণয় করি। অর্ধগোলকের আয়তন দেখো 1/2
বা এটা হাফ ইন্টু 4 বাই পার আর কিউব, তাহলে 2 কে এখানে যদি 4 কাটি 2 পাই আর কিউব। আর এখানে দেখো দেওয়া আছে 6 এর উপর কিউব করলে আমরা পাবো 6 6 36, আর 36 গুণ করে যেটা পাবো সেটার সাথে এটা যদি গুণ করি তাহলে পাবো 144 পাই। গুণকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে 1/3 পায়ের মান কোনোটারই বসানো হয়নি, কারণ এখানে আমরা মান না বসিয়ে ক্যালকুলেশন করলেও পরে যেহেতু অনুপাত বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এখানে আর এর মান 6 এর উপর স্কয়ার, এইচ এর মান 12। এখানেও পেয়েছি 144.5 আর পাই। এরপর সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই থাকলো, আর এর মান 6 এর উপর স্কয়ার, এখানে দুবার গুণ হয়ে গেছে, আর এইচ এর মান এখানে যেহেতু সিলিন্ডার পুরো অংশটুকু ছিল 12 যোগ 8 তা সেন্টিমিটার, তাহলে এখানে হবে 18। দুঃখিত, এখানে 8 হবে না, এখানে 6 হবে, যেহেতু চিত্রে আমাদের ছিল কত 6, তাহলে 12 যোগ 6 সমান সমান 18 সেন্টিমিটার। এই দুটি গুণ করলে পাবো 648 পাই। এখন আমাদের অর্ধগোলকের আয়তন অনুপাত কোণকের আয়তন অনুপাত সিলিন্ডারের আয়তন, এই দুটির আয়তন একই সমান আর সিলিন্ডারের আয়তন একটু আলাদা। তাহলে উভয় পক্ষে যদি আমরা 72 দ্বারা ভাগ করি, 72 পাই দ্বারা ভাগ করি, তাহলে পায়ে পায়ে কেটে যাবে, 72 দুগুণে 144, এটাও 72 দুগুণে 144, পাই পাই কেটে গেল, এটা পাই পাই কেটে গেল, 72 648 9 বার যাবে। তাহলে অনুপাত হলো কত 2:2:9, অর্থাৎ অর্ধগোলক কোণক ও সিলিন্ডারের আয়তন অনুপাত হচ্ছে 2:2:9। এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যারা আগের টিউটোরিয়ালগুলো দেখোনি তারা অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবে, তাহলে এই অঙ্কগুলো করতে আরো বেশি সহজ মনে হবে। তো আজ আমরা অষ্টম অধ্যায়ের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের অনুশীলনীর অঙ্ক এবং সমস্ত অঙ্কগুলোই শেষ করলাম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সামনের টিউটোরিয়ালে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।